আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে। তো আজকে দেখেন আমার সামনে একটা করলা গাড়ি 2014 মডেল। তো এই গাড়িটির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এটার ওয়ারিং এর ফল্ট ছিল, ওয়ারিংগুলো আমরা রিপেয়ার করছি। এরপরে ইঞ্জিনের চেক বাতি আছে এবং এবিএস চেক বাতি আছে, কিছু ড্যাশবোর্ডের বাতিগুলো আছে। তো এগুলো আমরা স্ক্রিনিং করবো, এরপরে দেখবো যে কি প্রবলেমগুলো আছে। তাহলে চলুন দেখানো যাক। দেখুন আমরা এখানে এখন ইঞ্জিন সুইচটা দিয়ে এখন দেখি স্টার্ট করে গাড়িটা কি কি এখানে প্রবলেম আছে। তো আমরা গাড়িটি স্টার্ট করলাম। এখন আমরা এটাকে ডায়াগনোস করব। দেখুন এখানে সবকিছু চলে আসে মোটামুটি, পরে ওকে দিয়ে দিব। ওকে, আচ্ছা এখানে আমাদের আছে হেলথ রিপোর্ট, এরপরে আছে সিস্টেম সিলেক্ট। তো আমরা সিস্টেম যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, যেটা হচ্ছে এবিএস এবং ইঞ্জিনের যে বাতিটা চেক বাতি আছে। তো এই দুইটা আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করি, হেলথ রিপোর্ট দিলে আমাদের পুরো গাড়িটা স্ক্যানিং হয়ে চলে আসবে, এটাই আমাদের বেটার হয়। তো এই কারণে আমরা হেলথ রিপোর্ট দিব। আচ্ছা এরপরে আমরা যাব এবিএস এ, রিড ফল্ট কোড। দেখুন এখানে আছে C146c ওপেন সার্কিট ইন এবিএস মোটর রিলে সার্কিট। তাহলে হচ্ছে ওপেন সার্কিট, যেটা ওপেন ওয়ারিংটা ওপেন আছে, খোলা আছে কিসের? এবিএস এর মোটর। তো এবিএস এর মোটর যেটা আছে, এবিএস মোটর, তো এই মোটরের লাইনটা খোলা আছে, ওয়ারিং যেটা বলছে রিলে সার্কিট। তো রিলে সার্কিট হলে এখানে একটা পাওয়ার লাইন যেটা আছে, পাওয়ার লাইনটা ওপেন আছে। তো রিলে সার্কিট থেকে বেশিরভাগই আমাদের পাওয়ার লাইন বের হয়, কারণ রিলের কাজ হচ্ছে কন্টাক্ট করা এবং পাওয়ারটাকে সাপ্লাই করা। তো আমরা যদি এটা একটু দেখে নেই সার্চ করে, ওকে সার্চ, এখান থেকে আমরা এটা দেখে নিতে পারি ওপেন ইন এবিএস মোটর, সেম কোডটা আমাদের এটা। দেখুন এখানে কি বলতেছে, ফল্ট এবিএস মোটর রিলে, ABS motor relay harness is open or shorted, ABS motor relay circuit pro electrical connection। এরপর আছে fault skid control ECU brake actuator assemble। তো যেটা নিচের যেটা আছে fault skid control ECU, এটা হচ্ছে ABS মোটর, এটা কি বোঝায়? আচ্ছা উপরে যে মাঝখানে দুইটা আছে, এই দুইটা হচ্ছে ওয়ারিং, আর উপরে যেটা আছে পুরো ABS মোটর। তো আমাদের এটা লাইনটা চেক করে নিতে হবে। তার আগে আমরা একটু কনফার্ম হয়ে নেই যে এটা কানেকশনটা কোন দিকে হতে পারে। এরপরে দেখুন যে এবিএস এর সাথে 4টা পয়েন্ট থাকে, যেটা মোটা মোটা, দুইটা হচ্ছে আপনার নেগেটিভ আর দুইটা পজিটিভ। তো এখানে পজিটিভ কানেকশনটার সমস্যা বলতেছে এটা। তো এটা আমরা চেক করে দেখব বাকিটা। তাহলে স্ক্যানিং এর ভিডিওটা আমাদের এই পর্যন্তই আজকের মতো। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো এটা কিভাবে চেক করে বের করব। আমরা এখানে প্রবলেমটা, এখানে যে কোডটা আছে কোডের আন্ডারে কিভাবে আমরা ফাইন্ড আউট করব, এটা কিভাবে চেক করব, পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।